হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখো একটা হালকা খুব তেল মশলা ছাড়া মানে মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, কড়াইতে প্রথমে আমি তেল দিয়েছি, মানে খুব আমি রিচ করিনি, এই এত গরম তার জন্য একটু হালকা তেল মশলা দিয়েই চিংড়ি মাছ আলু দিয়ে মোচার ঘন্টটা করেছি। তো তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটা আমি দিয়ে জাস্ট একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এই যে আলু আমি দিয়ে দিলাম। এই আলুটা দিয়ে এবার আমি একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। মোচার আলুটা লাল করে ভেজে নিলে তাহলে মোচার মধ্যে দিলেও তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে, জন্য লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি দেখো আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে আর সাদা জিরা ফোড়ন দিয়েছি। তো তেজপাতা আমি দিইনি, আমার তেজপাতার গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই আমি সব কিছুতে মোটামুটি তেজপাতাটা অ্যাভয়েড করে চলি। এবার যেগুলিতে না দিলে নয়, তো সেগুলিতেই আমি দিই। তো যাক, আজকে আমি দিই না তবে না দিই, তবে আজকে আমি দিইনি। এই লাল করে আমি আলুটা ভেজে তুলে নিয়ে এবার আমি চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা জাস্ট হালকা, একদম হালকা এপিট ওপিট করে একটুখানি শুধু ভেজে নেবো। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে কী হয়, রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই খুব বেশি আমি ভাজি না। ওই জাস্ট একটু হালকা এপিট ওপিট করে চিংড়ি মাছটা আমি হালকা একদম হালকা ভেজে তুলে নেব। তো দেখো, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখো, আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়েছি। মোচাতে আবার একেবারেই কম তেল ভালো লাগে না, একেবারেই কম মশলা ভালো লাগে না, কিন্তু খুব বেশি মশলা দিয়ে রিচও আমি করিনি, খুব হালকাই করেছি। তো তেল দিয়ে দেখো, সাদা জিরে একটু ফোড়ন দিয়ে তারপরে আমি মোচাটা দিয়ে দিয়েছি। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে মোচাটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। ভালো করে তেলের মধ্যে একটুখানি মোচাটা নেড়ে নেবো। দেখো, এরপরে আমি একটা মশলা বানিয়েছি। তো মশলাটার মধ্যে আদা বাটা আছে, ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, হলুদ আছে। তো সেই মশলাটা আমি রেডি করে অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি বাটিতে। ভিজিয়ে রাখলে মশলাটা সুন্দর হয় আর কি, একটু গাঢ় হয় মশলাটা। তো দেখো, এই যে মশলাটা যা যা বললাম এগুলো আমার বাটিতে একটু ভেজানো আছে। তো সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর হলুদ নুন তো যার যার মতো তখন রান্না একটু বুঝে শুনে দিতে হয়। তো হলুদ কম ছিল বলে আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে এবার দেখো, একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর আমার এই দুটো পাখি আছে, কোনো কথা তো বলতেই দেবে না, ট্যাঁ ট্যাঁ প্যাঁ প্যাঁ করে যাচ্ছে দুদিকে। তো যাই হোক, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি আলু আর ওই চিংড়ি মাছটা একসাথে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মোচাটাও সেদ্ধ হবে ভালো মতো। তো দেখো, নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এবার যেই কিছুক্ষণ হওয়ার পর আবার একটু খুলে ভালো করে সুন্দর করে দেখবো যে কতটা মজেছি। তো যতক্ষণ না মজবে ততক্ষণ তো মোচা কষাতেই হবে। ততক্ষণ দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু মিষ্টি তো দিতেই হবে, মোচা তো জানোই একটুখানি মিষ্টি মিষ্টি আমাদের ভালো লাগে, আমরা তো খাই একটু মিষ্টি। তো এই চিনি দিয়ে ভালো করে সুন্দর করে আবার একটুখানি ভালো করে কষাতে হবে। আবার ভালো করে দেখো আমি কষিয়ে নিচ্ছি। আমি জানি মোচা চিংড়ি মাছের ঘন্ট মোটামুটি সবার ঘরেই এরকমভাবেই করে, হয়তো আর একটু মশলা আর একটু বেশি রিচ করে, তো রিচ আমিও করি। তো এই গরমে আমি আর করিনি, এই গরমে আমি হালকা ফুলকাভাবেই করেছি আজকে মোচাটা। আর চিংড়ি মাছ তো যার মধ্যে দেবে সেটা তো ভালো হবেই, এটা তো কোনো কিছু বলার নয়। চিংড়ি মাছ যে আর মধ্যে দেবে তার মধ্যেই সেই রান্নাটাই খুবই সুন্দর হবে। তো যাই হোক, এবার আমি একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি আমার আজকে মোচার ঘন্টটা এখানেই শেষ। তো এই পর্যন্তই আমি আজকে এই মোচা ঘন্টটা করেছি, এরকম হালকা পালকা করে। দেখো তোমরা কেমন হয়েছে, জানি খুব একটা তো ভালো লাগবে না, কিন্তু গরমে সত্যি এর থেকে বেশি রিচ আমি করিনি। একদম হালকা করে মোচার ঘন্ট চিংড়ি মাছ আজকে তোমাদের